বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ভারতে একের পর এক হাসপাতাল, যার ফলে বেকার হয়ে পড়ছেন ভারতীয় ডাক্তার, নার্স সহ এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মী। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরপরই ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেয়। ভারত ভেবেছিল তারা ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশিরা চিকিৎসার অভাবে মারা যাবে। বাংলাদেশ তখন ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু ভারতের সেই ধারণাকে উল্টে দিয়ে চিকিৎসা খাতে চমক দেখালো বাংলাদেশ। বাংলাদেশের চিকিৎসা খাতে ধেয়ে আসছে একের পর এক বিদেশি বিনিয়োগ। ভারতের ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যেন এক রহমত হিসেবে আবির্ভূত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব, চীন এবং তুরস্ক। এজন্য এই তিনটি দেশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ BIDA অর্থাৎ বিডা এর কাছে আবেদন করেছে। বাংলাদেশে বিশ্বমানের অত্যাধুনিক হাসপাতাল নির্মাণে প্রায় $15 বিলিয়ন বিনিয়োগ করবে তুরস্ক, চীন এবং সৌদি আরব, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বিদেশি বিনিয়োগ। বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রায় 1 লাখ শয্যার হাসপাতাল তৈরি করবে সৌদি আরব, চীন ও তুরস্ক। এর মধ্যে 60,000 শয্যার হাসপাতাল তৈরি করবে চীন, আর বাকি 40,000 বেডের হাসপাতাল তৈরি করবে সৌদি আরব ও তুরস্ক, যার ফলে চিকিৎসা খাতে ভারতের ওপর একক নির্ভরতা কমবে বাংলাদেশের। বাংলাদেশে আধুনিক হাসপাতাল নির্মাণের কারণে বিপাকে পড়তে যাচ্ছে ভারতের হাসপাতাল খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের একের পর এক হাসপাতাল। ইন্ডিয়ান হসপিটালস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, এভাবে চলতে থাকলে ভারতের অসংখ্য ডাক্তার, নার্স, পরিবহন শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ বেকার হয়ে পড়বে। ভারতের প্রায় 40 লক্ষ মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বাংলাদেশের রোগীদের উপর নির্ভরশীল, যারা বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। কিন্তু বাংলাদেশি রোগীর সংখ্যা কমতে থাকায় চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় 40 লক্ষ ভারতীয় নাগরিক। এদিকে বাংলাদেশি রোগীদের আরও দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার জন্য দিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন ভারতীয় ডাক্তাররা। গতকাল দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ভারতীয় ডাক্তার এবং নার্সরা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এ সময় তারা বাংলাদেশি নাগরিকদের দ্রুত ভিসা দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা বন্ধ করার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। ডলার সংকটে ভাটা পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। গত 20 মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে ভারতের রিজার্ভ। তাছাড়া ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় চীন, যার ফলে চিকিৎসা ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরতা কমবে বাংলাদেশের। ভারতের চিকিৎসা নেওয়া বিদেশিদের মধ্যে 54% বাংলাদেশি। প্রতি বছর 8 থেকে 10 লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যাতায়াত করে থাকে। সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। প্রতি বছর বাংলাদেশিরা চিকিৎসা খাতে ভারতে ব্যয় করে প্রায় $10 বিলিয়ন, যেটি ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ের অসংখ্য হাসপাতাল শুধুমাত্র বাংলাদেশি রোগীদের উপর নির্ভর করেই গড়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ভারতের এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের চিকিৎসা খাতের জন্য রহমত হয়ে উঠেছে। বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে একের পর এক বড় বিনিয়োগ নিয়ে হাজির হচ্ছে চীন। ইতিমধ্যেই তুরস্ক, চীন ও সৌদি আরব আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহের কথা জানিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। অবশ্য এজন্য ঢাকার আশেপাশে জমি চেয়েছে তারা। তবে ঢাকার আশেপাশে জমি না পেলে বিভাগীয় শহর ও জেলা শহরেও যেতে রাজি আছে চীন। তবে জমির নিশ্চয়তা চায় দেশটি।
কিন্তু তুরস্ক ও সৌদি আরব ঢাকার আশেপাশে জায়গা চেয়েছে। 3 দেশ আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কয়টা হাসপাতাল হবে সেটি এখনও নিশ্চিত হয়নি। 2019 সালেও চীন বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব দেয়, কিন্তু শেখ হাসিনা সরকার ভারতে সুবিধা দিতে চীনের সেই প্রস্তাব আটকে দেয়। চীনের হাসপাতাল নির্মাণের সেই প্রস্তাব আটকে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের চিকিৎসা খাতকে পুরোপুরি ভারত নির্ভর করে গড়ে তোলা। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আবারও বিশ্বমানের হাসপাতাল নির্মাণের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে চীন। চীনের পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে এগিয়ে এসেছে মুসলিম বিশ্বের 2 প্রভাবশালী দেশ তুরস্ক ও সৌদি আরব। এই 3 দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এ দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। তারই ধারাবাহিকতায় তুরস্ক বাংলাদেশে হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে। বর্তমানে পুরো বিশ্বে মেডিকেল সরঞ্জাম রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ হচ্ছে তুরস্ক। দেশটির মেডিকেল যন্ত্রপাতির মান অত্যন্ত উন্নত। তাছাড়া তুরস্কের ডাক্তারদের পেশাদারিত্ব এবং দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত। তুরস্কের এসব ডাক্তাররা বাংলাদেশে এসে চিকিৎসা সেবা দেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় 50% ডাক্তার জাল সনদ ব্যবহার করে বিভিন্ন বড় বড় হাসপাতালে চাকুরি করে, যার ফলে তাদের ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা পর্যন্ত যায়। তাছাড়া তুরস্কের ডাক্তাররা বাংলাদেশি ডাক্তারদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণও প্রদান করবে। এদিকে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তুলতে চায় চীন। চীনের সিএমইসির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ এবং জেলা পর্যায়ে একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় তারা। সব মিলিয়ে তারা মোট 60,000 শয্যার হাসপাতাল করতে চায় বাংলাদেশে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ সিএমইসির। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় তাদের হাসপাতালে চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় তুলে ধরেছে চীন। চীনের ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রস্তাবিত হাসপাতাল হবে পুরোপুরি আন্তর্জাতিক মানের। হাসপাতালের 70% চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকে। বাকি 30% চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে। চীনের ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, চিকিৎসা ব্যবস্থায় ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে পুরোপুরি আত্মনির্ভরশীল করতে চায় চীন। তাছাড়া বাংলাদেশি চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণে গড়ে তোলা হবে প্রশিক্ষণ ইনস্টিটিউট। হাসপাতাল নির্মাণের আগে সব ধরনের সমীক্ষা করবে চীন। তাদের মতে বাংলাদেশে স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসবে বলেও মনে করে চীনের সিএমইসি। তো বন্ধুরা, ভারতের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ সরকারের উদ্যোগকে আপনি সমর্থন করেন কি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।